আবুল কালাম বয়ানে হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায় না। এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি। আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয় এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। আজকে বয়ান সাহেবের আলোচনা শুনবেন, গরম গরম আলোচনা শুনেন। পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি, পুরাণ চাইলে ভাতে বাড়ে বেশি। ওনার আলোচনা আবার চট্টগ্রামের বাইরে কেউ বুঝে না, এটা আবার বাংলা তর্জমা করে দেওয়া লাগে। আমি তো বুঝি না অনেক শব্দ, আর অন্য মানুষ বুঝবে কি? কিন্তু উনি চট্টগ্রামের ভাষায় ওয়াজ করলেও চট্টগ্রামের মানুষ আবার এটা ভালো বুঝে। কি কথা কন নাকি? ঠিক বুঝেন না আপনারা? এই আলোচনাটা এত সুন্দর হয়। আকীদার ব্যাপারে খুব চমৎকার কথা উনি বলে। যে যাই বলো, কিছু শব্দ আছে যে শব্দগুলি আমরা না বুঝলে আপনারা বুঝেন। মনে করেন আমাদের জালালি সাহেব আছে কুমিল্লা, আমিরুল ইসলাম জালালি, ওয়াজ করতে 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 এমন এক হাল আইতো, ওয়াজের হালের ঠেলাই ফইন্নির ভূতেরা কইতো, বুঝছেন? ওই সময় মানুষ এটা দুষ মনে করতো না। এমন জজবার সময় কথাটা কইতো ফইন্নির ভূতাই, তখন মানুষ মনে করতো এটা ঠিক কইছে। কথা বলছেন? কিন্তু অরিজিনালি এটা কিন্তু একটা গালি। কিন্তু ওয়াজের সময় জজবার সময় যখন লাইনে পড়ে খাপে খাপ মিলে, তখন আবার এটা মানুষ গালি মনে করে না, মানুষ মনে করে এটাই কোয়া উচিত। বয়ান হিসাবের বিষয়টাও অনেক সময় এমন খাপে খাপে মিলে। কথা ঠিক আছে না ভাই? তবে আমার মনে হয় বয়ানি সাহেব আর একটু দায়িত্বশীল হয়ে যুবকদের জন্য কিছু মেসেজ দেওয়া দরকার। ওনারা যদি যুবকদেরকে একটু আলাদাভাবে মেসেজ দেন, আগামীর প্রজন্মটা আমাদের কন্ট্রোলে থাকবে। মুরব্বীদের কাল তো এক ধরনের পার হয়ে গেছে, পরবর্তী জেনারেশন যেটা আসতেছে মানে ডেঞ্জার। এত ভয়ঙ্কর প্রজন্ম ভাই, তোমরা রাগ করো না। তোমরা আবার কবে যে হুজুরের ওয়াজে আসলাম, হুজুরে আমরারে কই খারাপ। তোমরা না, তোমরার মাঝেই আছে এমন কিছু একটা প্রজন্ম আমাদের সামনে আসতেছে যাদের মধ্যে ধর্মের যে একটা প্রভাব এটা খুব কম, একেবারে কম। আকাবিরদেরকে ওইভাবে সম্মান করতে চায় না, তাজিম তাকরিম এটা কমে গেছে। আমরা দোয়া করি আল্লাহ যেন এই পরবর্তী প্রজন্মকেও আহলুস সুন্নাহ ওয়াল জামাতের পথে কবুল করেন, আমিন বলেন। আবুল কালাম বয়ানে হুজুর হলো শেরে চাটগাইয়া। আমি বললাম কিসের শেরে চাটগাইয়া? উনি শেরে বাংলা। এই জমানায় সুন্নিয়তের শের। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যায় না। এই একটা লোক মনে প্রাণে আমি মন থেকে শ্রদ্ধা করি। আকীদার ব্যাপারে যাই হোক যেই হোক কাউকে ছাড় দেয় এরকম লোকের কদমে আমার হাজার সালাম। এই ধরনের মানুষের পদধূলি আমি মাথায় নিতে রাজি। মদিনাওয়ালার গোলামি করার জন্য কাউকে চিনে না, এর বিপরীতে কাউকে চিনে না। আমিও এই আকীদার জন্য দীর্ঘদিন চেষ্টা করেছি। একটা দরবারের সাথে রিলেটেড আমি ছিলাম, দীর্ঘদিন আমি চেষ্টা করেছি, একটার পর একটা সংস্কারও করেছি। কিন্তু একটা জায়গায় যাই আমি ঠেকে গেলাম, পারলাম না। যখন দেখলাম এরা আমাকে উল্টা আরো দোষী বানায় দেওয়ার ষড়যন্ত্র করতেছে, তখন আমি এই দরবার বাদ দিয়ে চলে আসছি। আকীদার ব্যাপারে কাউকে ছাড় দেওয়া যাবে। আমার উস্তাদ পর্যন্ত যখন সুন্নিয়তের বিরুদ্ধে দাঁড়াইছে, আমি উস্তাদ ছেড়ে দিছি। উস্তাদ কেউ চিনি না সুন্নিয়তের বিরুদ্ধে। এটার নাম ঈমান, এটার নাম সুন্নিয়ত। যে উস্তাদের কদম বসি করেছি সেই উস্তাদকে বাদ দিয়েছি নবীর শানের বিরুদ্ধে দাঁড়াইবার কারণে। উনি বলছিল বাহাস করবে, আমি ছাত্র, উনি উস্তাদ, উনি আমার সাথে বাহাস করবে। এরপরে আমি যখন বললাম ঠিক আছে উস্তাদ, আপনি বাহাস কোথায় করবেন? আমি আপনার বাড়িতে যাব, আপনি বলেন কবে বাড়িতে থাকবেন। এখন আর পাওয়া যায় না, দূরবীন দিয়ে খুঁজে পাওয়া যায় না। কয় কি আমি বাহাসের কায়দা জানি? আমি কিন্তু বাহাসের কায়দা জানি। আসল বিষয়টা হলো যারা বাহাসের কায়দা জানে, অরিজিনালি মুবাহিস, তারা কিন্তু এরকম হুঙ্কার টুঙ্কার দেয় না। আমি আপনাদেরকে বলবো আল্লামা আবুল কালাম বয়ানী সাহেবের আলোচনাগুলি মনোযোগ দিয়ে শুনবেন। আকীদার ব্যাপারে আপোষহীন একজন ব্যক্তি। এই ধরনের ব্যক্তিকে মূল্যায়ন করেন, আরো বয়ানী হুজুর তৈরি করেন, নাইলে সামনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। সামনের দিনের সুন্নিয়তের জন্য বিপদ আছে। এরকম আরো অনেক বয়ানী হুজুর লাগবে। আমি আলাউদ্দিন জিহাদি বহু মানুষের শত্রু হয়ে গেছি হক কথা বলার কারণে। বহু মানুষ
সুন্নিদের মধ্যে আমাকে পছন্দ করে না, কারণ হক কথা বলি, কাউকে ছাড় দেই না, সত্য কথাটা বলতে হবে, কাউকে না কাউকে বলতে হবে। আপনি আমাকে পছন্দ না করেন অসুবিধা নাই, আমার দয়াল নবীজি গোলাম হিসেবে পছন্দ করলেই হবে। আমার আখেরাত নিয়ে চিন্তা। একটা বই লিখেছি হুজুর, এই বইটা নাম হলো হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাম এবং প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিতা মাতা জান্নাতি। এই বিষয়ে বাংলাদেশে অন্য কারো বই আছে বলে আমার জানা নাই। এই বইটা আমি অনেক পরিশ্রম করে লিখেছি। দয়াল নবীজির মা বাবা জান্নাতি, এই ব্যাপারে যত দলিল দরকার, এবং যারা নবীজির মা বাবাকে জাহান্নামী বানাইতে চায় ফতোয়া দিয়ে, তাদের দাবিগুলো আমি এনেছি এবং এমন ভাবে খণ্ডন করেছি এদের 14 গোষ্ঠী এসেও এগুলি রদ করতে পারবে না ইনশাল্লাহ। এই বইটা নতুন এসেছে, প্রথম আমি হুজুরকে বইটা হাদিয়ে দিলাম। আপনারা এই বইটা পড়বেন, সন্তানদের হাতে দেন, ছেলে মেয়েদের হাতে বইগুলো তুলে দেন, একটু স্টাডি করেন। যুবকরা তোমরা পড়ো ভাই, তোমরা দায়িত্ব নেও। আমরা কত ওয়াজ করবো, এই 1-1.5 ঘন্টা ওয়াজ আর কয়টা করা যায়, কয়টা বিষয়ে বলা যায়? তারপরে তো আমি কিছু আমলের বিষয়, আকীদার বিষয় ব্যালেন্স করে কিছু কথা আমি বলছি। এখন হুজুর আসছে, হুজুর বলবেন, কিন্তু আমার অনুরোধ, আমরা ওয়াজ করে আপনাদের কতক্ষণ বুঝাবো? আপনারা নিজেরা দায়িত্ব নেন। আপনারা প্রত্যেকে এক একজন বয়ান হুজুর হওয়ার চেষ্টা করেন, প্রত্যেকে আলাউদ্দিন জিহাদি হওয়ার চেষ্টা করেন। সুন্নিয়তের আকীদার জন্য, আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার জন্য বয়ানে হুজুরদের মতো যারা আকীদার ব্যাপারে কট্টর, তাদের পদধূলি নেবেন, ওনাদের সম্মান করবেন। এই মানুষগুলি দামি মানুষ। দুনিয়াতে ওনারা যদি দাম নাও পান, দেখবেন হাসরের ময়দানে দরবারে নববীতে তাদের মর্যাদা অনেক বড়। এই মানুষগুলিকে সম্মান করবেন যারা আকীদার গুরুত্ব দেয়।